এই চারজন শুধু শাসক ছিলেন না, তারা ছিলেন আদর্শ, তাকওয়া, ইনসাফ ও কুরবানির জীবন্ত উদাহরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আম্মা বাদ। চলুন কুরআন ও সুন্নাহর আলোকে আজকের কথা শুনি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের 4টি উজ্জ্বল নক্ষত্র নিয়ে, যাদের হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মাহর দায়িত্ব অর্পিত হয়েছিল। তারা হলেন 4 খলিফা খুলাফায়ে রাশিদিন। এই 4জন শুধু শাসক ছিলেন না, তারা ছিলেন আদর্শ, তাকওয়া, ইনসাফ ও কুরবানির জীবন্ত উদাহরণ। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ঈমানের পাহাড়। মেরাজের ঘটনায় যখন অনেকে সন্দেহ করেছিল, তখন তিনিই বলেছিলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে তা অবশ্যই সত্য। খিলাফত গ্রহণের পর তিনি বলেছিলেন, আমি তোমাদের সেরা নয়, তবুও আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সঠিক হলে আমাকে সাহায্য করবে, ভুল করলে আমাকে সংশোধন করবে। ইসলামের জন্য তার ত্যাগ, সত্যবাদিতা ও আল্লাহর ওপর ভরসা আজও আমাদের পথ দেখায়। দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইনসাফের প্রতীক, যার শাসনে খলিফা আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও অনাহারে মারা যায়, তার দায়িত্বও আমার। তার শাসন আমলে ইসলাম বিস্তৃত হয়েছিল বহু দেশে, কিন্তু বিনয় কখনো কমেনি। তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। লজ্জা ও দয়ার প্রতীক। এতটাই লজ্জাশীল ছিলেন যে ফেরেশতারাও তাকে সম্মান করতেন। কুরআন শরীফ এক মুসহাফে সংকলন করার মহান দায়িত্ব আল্লাহ তার হাতেই দিয়েছেন। নিজের সম্পদ উম্মাহর জন্য বিলিয়ে দিয়েছে নিঃশব্দে। চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। জ্ঞান ও সাহসের দরজা। তিনি বলতেন, আমাকে একটা অক্ষর দেখালে আমি তার দাস। তার জ্ঞান, ধৈর্য ও ন্যায়পরায়ণতা আজও ইসলামী নেতৃত্বের আদর্শ। প্রিয় দর্শক, এই 4 খলিফার জীবন শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের জন্য পথ নির্দেশনা। আজ যদি আমরা তাদের ইনসাফ, সততা ও আল্লাহ ভীতিকে অনুসরণ করি, তবে আমাদের জীবনও আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খুলাফায়ে রাশিদিনের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।